শ্যাম, কি করতেছ? এই যে তিল কাটতে আসছি আমাদের এই যে জমিতে। আপনারা তো ভিডিওতে দেখছেন আমরা তিল চাষ করছি। তো কিছুটা হয়ে গেছে, এই তিলগুলো আমরা কেটে নিয়ে যাবো বাসায়। তো তিলের বিষয়ে আপনারা অনেকজনই জানতে চাইছেন, তো আমি তো মোটামুটি কম বেশি কিছু জানি না। তো আমার বাবা ভালো জানে, তো বাবার কাছ থেকে আমরা শুনবো যে এই তিলে কি আছে এবং এই তোমার তিল বাবার দিয়ে কাছে কি জিজ্ঞাসা বলে। করো তো তুমি। হ্যাঁ, আমি জিজ্ঞাসা করবো। হ্যাঁ, তো তোমার আসেন আপনাদের সবাইকে দেখাই। আসসালামু আলাইকুম। সালাম। আব্বা, এই যে আমরা তিল লাগাইছি, এই তিলে কি লাভ হয়? লাভ হয় না না হয় আর কি, নতুনে আমি আর কি তিল বুনছি, অনেকের কাছে শুনি যে তিল ভালো ফলন হয়। হ্যাঁ, তাইলে আমি নতুন এবার করছি, 14-15 গাড়া জায়গা দেখেন, সব কাইটা ফালাইছি, একখানি জায়গা আছে, ঠিক আছে। হ্যাঁ, এই তো আলহামদুলিল্লাহ আমাদের কৃষক ভাইদের দর্শক যদি আমার সহযোগিতা করে, ইনশাল্লাহ আমরা সামনে বারো আর এগিয়ে যাইতে পারবো। আমরা কৃষকের কাজ করি, ঠিক আছে। আমাকে সরকার যদি সহযোগিতা করে, মাশাল্লাহ ইনশাল্লাহ আমরা আরও এগিয়ে যেতে পারি। তাইলে আপনারা ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন। আমরা আমরা যে সামনের বার ইনশাল্লাহ আরও বাড়াই তারে আমরা আরও অনেক কিছু সরকারের সহযোগিতা। আচ্ছা। তো এই যে এই তিল আমরা চাষ করছি, এই তিল বাজারে পাইকার হিসাবে কত টাকা বিক্রি হয় কেজি? পাইকার হিসাবে তো 130 টাকা 40 টাকা তারা বলে, আরো কিছু হইতে পারে। এই লোকটা পুরাটা তো আর আমাগো আর পুরাটা তো আর আমাগো ই করে না, আমাগো দেয় না। তো আগে তো লাভ তো আগেই থাকে। তাহলে আমরা কৃষক মানুষ, যা তারা পাইকারি রেট যা হয়, সরকারি রেট যা হয় তাই আমাগো দেয় আর কি। আর এই যে আমরা তিল চাষ করছি, এই তিলের দ্বারা মানুষ কি কি উপকারিত হয়? তিলের দ্বারা মানুষে তেল বানায়, মানুষে খাওয়ানোর অনেক কিছুর মধ্যে দেয়। তিল তিল কৃষকে ঘুমে এই তিলে অনেক কিছুর মধ্যে তিল দেওয়া হয়, তাই তো। হ্যাঁ, আর এই যে এই তিলের তেল, আমি জানি, যতটুকু জানি যে এই তিলের তেল মানুষের শরীরে ঘা হইলে সে ঘা সাইরা যায় এই তিলের তেল দিলে। তিলের তেল অনেক উপকার হয় রোগের জন্য, আর এই যে ঘাও জন্য, এর জন্য আর কি তিল তেলটা অনেকে এরা উপকারের জন্য আর কি। আবার অনেক মানুষ আছে যারা বৃদ্ধ মানুষ, তারা এই তিল আবার অনেকজনে এই যে ভেজেও খায় আর কি। হ্যাঁ, ভাজা খায়, ভর্তা খায়, কেউই অনেক কিছু এই মিষ্টির মধ্যে অনেক কিছু, অনেক রাস্তাঘাটে অনেক কিছু বানায় আর কি। অনেক কিছুর মধ্যে তিলটা দেওয়া পড়ে, তিলটা দিলে এই তিলটা মজা হয়, স্বাদ হয়, দেখতে সুন্দর দেখা যায়। এই তো। আর এই যে আপনারা একটু আপনি একটু বলেন আমার দর্শকরা, যে এই যে তিল বুনলে কিরকম হয় আর কি। অনেক তিল বুনলে অনেক ফলন তো দেখা যায় ভালোই। এই যে দেখেন, এই যে ভালোই ফলন দেখা যায়। অনেক সামনের বার আমি এবার নামি বাইনে করছি, অনেক সামনের বার কিরকম ফলন হয় ব্যাপার নইলে আর কি এটা বলতে পারো। তাহলে ধরেন আমার পুরে খেতে বোধ আর কি ফলন হয়েছে। তাহলে মাশাল্লাহ ইনশাল্লাহ লোকসান লস বেশি হবে না ইনশাল্লাহ। আর আর আমাদের দর্শকরা এটাও বলেন যে যারা নতুন তিল চাষ করবে তারা কতটুকু জমিতে চাষ করলে ভালো হয়? কতটুকু যার যেমন সমর্থ আর কি, যার যেমন সমর্থ হয়ে অতটুকু আর কি করবো আর কি। 5 বিঘা 10 বিঘা, কে 5 কাঠা, কে 4 কাঠা, যতটুকু সমর্থ আর কি। ওই বিঘার মধ্যে 3-4 কাঠা, যতটুকু সমর্থ ততটুকু আর কি। তো আমরা এইখানটাতে দেখতে পাচ্ছেন, আমরা এই জমিতে তিল চাষ করছি। তো এই জমিটা প্রায় কতটুকু হবে আব্বা? এই 14-15 কাঠা জমি হবে। ওই যে দর্শকরা ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে লাউর জাংলা দেখতে পাচ্ছেন, ওই জাংলা তৈরি আমরা তিল চাষ করছি আলহামদুলিল্লাহ। আমি ভাই দর্শক সবাই আমার সহযোগিতা করেন, সাপোর্ট করেন। আমি এই যে কৃষি কাম করি, আমার গরুর ফার্ম আছে, আমার ভেড়ির ফার্ম আছে। ভেড়ি অনেক ভেড়ি ছিল, এখন ভেড়ি কমে গেছে। তো সব কিছুই কৃষকের মধ্যে ধান লাগাই, এই সব কিছুই কম বেশি করি। ধনসা বুনি সব কিছুই করি কম বেশি। কৃষকের মধ্যে গরুর ঘাস রাখি, বুড়ান ঘাস বুনি গরুরে খাওয়াই, বুঝছেন না। এইসব ক্ষেতের বুকাল দেয়া আমি সব কিছু করি। তো যাই আপনারা শেয়ার করেন, আপনারা দর্শকের কাছে কইলাম, আপনারা সবাই শেয়ার করেন। তো আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লাগছে। তো ভালো লাগলে আপনারা আমাদেরকে প্রচুর সাপোর্ট করবেন এবং এই ভিডিওটা আরও অনেকজনের কাছে শেয়ার করবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।